পাকিস্তান ক্রিকেটে অনেকে আসবে, তবে একজন শহীদ আফ্রিদি কখনোই আসবে না। আফ্রিদির সময়ে পাকিস্তান কখনো হারার আগে হারত না। আফ্রিদি ব্যাটিংয়ে নামতেন, একবার চারপাশটা ভালোভাবে দেখে নিতেন, এরপর বোলারকে সেটা দেখার সময় নিতেন না। চার ছক্কার তাণ্ডবে মাতিয়ে তুলতেন গ্যালারি। টি-20 ক্রিকেটের জন্মের আগে ঝোড়ো ব্যাটিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। অনেকের কাছে আফ্রিদি ক্রিকেটের প্রথম প্রেম। কখনো 158 মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়েছেন, কখনো আবার 37 বলে সেঞ্চুরি তুলে রেকর্ড বুক তছনছ করে ছেড়েছেন। আফ্রিদির ব্যাটিং যারা দেখেছেন তারা জানেন খ্যাপটা ব্যাটিং কাকে বলে। প্রেসার শব্দটা বুম বুম আফ্রিদির ডিকশনারিতে ছিল না। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। সেলিব্রেশনটা ছিল আইকনিক। দুই হাত আর দুই পা চারদিকে মেলে উদযাপন করতেন। এই উদযাপনটা দেখতেই টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে গোটা একটা প্রজন্ম। আফ্রিদিকে দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখে, অনেকে আবার লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখে। একজন ক্রিকেটার নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেলে এমনটা সম্ভব। রশিদ খানের মতো ক্রিকেটার আফ্রিদিকে আইডল মানে। এত এত কাণ্ড যিনি করেছেন তার ক্রিকেটার হওয়ার কথাই ছিল না। কারণ ক্রিকেটের প্রতি পাকিস্তানের আফ্রিদি গোত্রের মানুষজনের ছিল চরম অনীহা। আফ্রিদিরা থাকতেন আফগান সীমান্তে, পরে সেখান থেকে তারা পাকিস্তানের করাচিতে চলে আসেন। সেখানেই তাদের পাশের গলিতে থাকতেন 80 দশকের নামকরা ব্যাটসম্যান হারুন রশিদ। তাকে দেখে আফ্রিদির ক্রিকেট প্রেম বেড়ে যায়। তবে হারুনের মতো আফ্রিদি ব্যাটসম্যান হতে চাননি, বল করতেই তিনি বেশি পছন্দ করতেন। 1996 সালে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করে কেনিয়া। সাকলাইন মুশতাক তখন পাকিস্তানের অন্যতম সেরা বোলার, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। তার জায়গায় দলে নেওয়া হয়েছিল তরুণ আফ্রিদিকে। পাকিস্তানের রান দরকার, রমিজ রাজার ব্যাটিং ছিল ধীর গতির। সব ভেবে মোটামুটি ব্যাটিং জানা আফ্রিদিকে নামানো হলো। এরপর যা হলো সেটা স্রেফ অকল্পনীয়। ক্যারিয়ারের দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা দিয়ে শুরু। এরপর 18 বলে 50-র ঘর পেরিয়ে পরের 19 বলে করলেন আরো 50। সব মিলিয়ে 37 বলেই 100 গড়ে ফেললেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মজার বিষয় হলো সনাত জয়াসুরিয়ার বলে আফ্রিদির হাঁকানো দুটি ছক্কা মাঠের বাইরে থাকা গাড়ির কাজ ভেঙে ফেলে। এরপর থেকেই বদলে গেল পরিচয়। একজন লেগ স্পিনার হয়ে উঠলেন অলরাউন্ডার। পুরো বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে গেলেন বুম বুম আফ্রিদি নামে। পরবর্তী সময়ে এমন মারকাটারি ব্যাটিংয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। মাঠে নেমেই দলের অবস্থা তোয়াক্কা না করে 4 ছক্কার ফুল ঝুরি ছুটিয়েছেন। আফ্রিদি মাঠে নামলে গ্যালারিতে সবাই নড়ে চড়ে বসত। 5 বছরের বাচ্চাটাও জানতো কিছু একটা হবে। কিন্তু আফ্রিদিকে কোনো কোচই ঠিক মতো গাইড করতে পারেননি, তার ব্যাটিংকে প্রমোট করতে পারেননি। নয়তো বীরেন্দ্র সেহবাগ, ম্যাথু হেডেন বা জয়াসুরিয়ার মতো আরেকজন পেতে পারত বিশ্ব। বব উলমার, যাকে বলা হতো পাকিস্তানের অন্যতম সেরা কোচ, 2007 বিশ্বকাপে যার পাওয়া গিয়েছিল হোটেল রুমে, তিনি একমাত্র বুঝতেন আফ্রিদিকে। উলমার ছাড়া কেউই আফ্রিদিকে ভালো মতো ব্যবহার করতে পারেনি। ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় 3 ফরম্যাটে 5 শতাধিক ম্যাচে 11,000 রান আফ্রিদির। এর মধ্যে ওয়ানডেতেই করেছেন 8,000-এর অধিক রান। শতক আছে 11টি। বল হাতে উইকেট নিয়েছেন 5 শতাধিক। সব মিলিয়ে কিংবদন্তির জায়গায় অনায়াসে বসিয়ে দেওয়া যায় তাকে। তবে তাকে নিয়ে সমালোচনাও ছিল। অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন। বল টেম্পারিং করে সমালোচিত হয়েছেন। তবে তার জনপ্রিয়তার তুলনায় সেসব কিছুই না। বর্তমানে আফ্রিদির বয়স ছুঁয়েছে 45-এর ঘর। এখনো টি-10 থেকে শুরু করে নানা রকম ক্রিকেট খেলে যাচ্ছেন। পাকিস্তানের বহু তরুণের জন্য তিনি অনুপ্রেরণা। শহীদ আফ্রিদিকে আসলে ব্যাখ্যা করা যায় না, তাকে শুধু উপভোগ করা যায়। তার মতো চরিত্র পাকিস্তান ক্রিকেট তো দূর, বিশ্ব ক্রিকেটেও হয়তো